এখন পৌঁছে গেছি মহাদেব মন্দির, আর সবকিছু দেখতে হলে আমার যে ব্লগটা আছে সেটা আপনাদেরকে পুরো দেখতে হবে। আর সবাই মিলে বলুন হর হর মহাদেব। মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আজকে আমি আছি দীঘাতে। দীঘার হলো এটা দেখতে পাচ্ছেন জাহাজ বাড়ি, এই জায়গায় জাহাজ বাড়ি, আর এটা হলো মোড়। এই জায়গায় ঠিক অটোগুলোও আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি কোথায় যাব আপনারা জানেন? এখন যাব চন্দনেশ্বর মহাদেব মন্দিরে দর্শন করতে। আর এই জায়গা থেকে যেটা বলবো, এই জায়গা থেকে চন্দনেশ্বর মহাদেব মন্দির যেটা আছে, এই জায়গা থেকে টাইম মানে আপনার কিলোমিটার হলো 7 কিলোমিটার আপনার। আর ভাড়া হলো 4 জন যদি যান তাহলে 350 টাকা ভাড়া। কিন্তু এটা কখনো, আমি এখন বলছি এই টাইমের ভাড়া এখন 350, এটা বাড়তেও পারে, কখনো কমতেও পারে। সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন আর সবাই মিলে বলবেন হর হর মহাদেব। এখন আমরা যাচ্ছি চন্দনেশ্বর মহাদেব মন্দির, আর রাস্তাটা দেখুন কত সুন্দর। এটা কিন্তু নিউ দীঘার মধ্যে পড়ে। এই জায়গাটা হলো সায়েন্স সিটি এলাকার মধ্যে পড়ে। মোড়, সায়েন্স সিটি মোড় যেটাকে বলে। আমরা এখন যাচ্ছি, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। দেখুন কত সুন্দর গ্রিন গ্রিন। দীঘায় আসলে আর চন্দনেশ্বর মহাদেব মন্দিরে আসতে গেলে এরকম মানে ভিউ আপনারা অনেক। যেটা বলবো, আমরা এখন আছি, এটা হলো দীঘা। এই সাইডটা একটু দেখা, এই সাইডটা হলো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, আর এই দিকটা যেটা পড়ে যাচ্ছে এই এলাকাটা, এটা হলো উড়িষ্যা। এখন আমরা আছি ঠিক বর্ডারের মধ্যে, ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার। আর এটা দেখতে পাচ্ছেন দীঘা বর্ডার। আরেকটা জিনিস বলবো, আপনারা যখন উড়িষ্যা যাবেন ওয়েস্ট বেঙ্গল থেকে কোনোদিনও তেল নেবেন না, কেননা ওয়েস্ট বেঙ্গলে তখন রেটটা অনেকটা বেশি হয়। মানে রেটটা কতটা, 2 থেকে 3 টাকা বেশি হয়। আমি এর আগে যখন করেছিলাম 2 টাকা বেশি লেগেছিল, এবার কতটা আমি ঠিক জানি না, সেটা নির্ভরশীল হয়। কিন্তু তখন আপনারা যখন যাবেন উড়িষ্যা থেকে আপনারা তেল নেবেন। সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। এখন আমি এগিয়ে যাচ্ছি চন্দনেশ্বর মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে, এই যে যাচ্ছি। আর এবার আমি আসলাম পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পের এই জায়গায় রেট হলো 101 টাকা, আর আমাদের ওই জায়গায় 105 টাকা। মানে 4 টাকার ডিফারেন্স হয়। 4 টাকার ডিফারেন্স মানে অনেকটাই ডিফারেন্স আমি বলবো। এখন আমরা পৌঁছে গেছি চন্দনেশ্বর। চন্দনেশ্বরের যে জায়গা, সে জায়গায় এটা, এই জায়গায় এখন পৌঁছিয়েছি। এই জায়গায় সামনে মোড় থাকবে, মোড় থেকে আমরা বাদিকে যাব মহাদেবকে দেখানোর জন্য। চন্দ্রচূড় মহাদেব যে আছে তাকে দেখানোর জন্য। আর সবাই মিলে, এই দেখুন আরেকটা মহাদেব, হর হর মহাদেব। দেখেছেন কত সুন্দর, অপূর্ব, দেখুন মহাদেবকে। আর এবার আমরা চন্দনেশ্বরে পৌঁছে গেছি, আর অনেক কাহিনী আছে, আপনাদেরকে সবকিছু বলবো, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। হর হর মহাদেব। এবার আমরা পার্কিং এ পৌঁছে গেলাম। এই যে পার্কিং আপনাদের বাদিকে আছে, এই জায়গায় 4 হুইলার 2 হুইলার সবকিছুই আপনারা রাখতে পারবেন এই জায়গায়। আমিও রাখছি, কত ভাড়া কি সবকিছু আপনাদেরকে বলবো, সঙ্গে থাকবেন। এখন আমি বাইকটা রাখলাম, আমার কোনো পার্কিং চার্জ লাগলো না, কিন্তু শ্রাবণ মাসে লাগে। এখন আমরা পৌঁছে গেলাম চন্দনেশ্বর মহাদেব মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় মহাদেব মন্দির। নন্দী মহারাজ এবার এগিয়ে যাচ্ছে, সবকিছু আপনাদেরকে দেখাবো। এটা হলো বিশাল বিখ্যাত, শুধু উড়িষ্যা না, এই মহাদেবকে আপনার উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল সবাই প্রচুর মানে এই মহাদেবকে। আর তার সঙ্গে বলবো এই জায়গায় কি মেলা হয় চৈত্র মাসে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন, এইদিকে আপনাদের ডালা থেকে শুরু করে ভগবানের জিনিসপত্র যা লাগবে আপনারা এই জায়গায় পেয়ে যাবেন, ঠিক মন্দিরের অপোজিটেই আছে। আর সবাই মিলে বলবেন হর হর মহাদেব। মহাদেব। এখন আমরা এসে গেছি, এই দেখুন মহাদেবের মন্দির। এই জায়গায় মহাদেব বিরাজমান, চন্দনেশ্বর মহাদেব মন্দির। আর এটা যেটা দেখছেন এটা হলো মা দুর্গার মন্দির। সবকিছু আপনাদেরকে দেখাবো, দেখতে হলে আমার ব্লগে থাকতে হবে। আর দেখুন এই সামনে যে এই আপনার যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার নাম হলো নীল পুকুর। নীল পুকুর এই জায়গাকে বলে। আর এই জায়গার একটা বিশাল মাহাত্ম্য আছে এই পুকুরের। মানে এই পুকুরের কি মাহাত্ম্য আছে, মানে চৈত্র মাসে এই পুকুরটা যেটা দেখছেন, চৈত্র মাসে একটা বিশাল বড় মেলা হয়। সেটা হয় 14 তারিখ থেকে পরের মাসের 15 তারিখ পর্যন্ত। আর এই জায়গায় একটা মহাদেবের আশীর্বাদে দুটো কাঠ ভেসে চলে আসে। এখন কিন্তু এই কাঠটা এর ভিতরের মধ্যেই আছে, কিন্তু কেউ জানে না। কিন্তু ওই টাইমে চৈত্র মাসের যে মেলাটা হয়, মানে চড়ক মেলা যেটা হয়, ওই টাইমে ওই কাঠটা অটোমেটিক ভেসে আসে। আর তখন এই জায়গার পুরোহিত যারা আছে তারা ওটাকে নিয়ে পুজো করে, করার পর সবকিছু করে, 1 মাস ওটা থাকে। তারপর ওটা আবার অটোমেটিক নিচে চলে যায়, কেউ খুঁজে পায় না। আর এই জায়গায় হলো এই যে জলটা প্রচুর পবিত্র জল,
এই জায়গায় কারো মানত থাকলে এই নীল পুকুরে এসে প্রথমে স্নান করে থাকে। এই জায়গায় আগে আপনার স্নান করবে, এই জলে জলে স্নান করার পর এই জায়গায় গন্ডি কাটতে কাটতে, ওই দিকটা দেখা, গন্ডি কাটতে কাটতে মহাদেবের কাছে যাবে, গিয়ে ইয়ে করবে, মানে পুজো দেবে। আর আরেকটা হয়, যখন কারো বাচ্চা হয়, মানে ছেলে মেয়ে, সে যেটা হবে এই জায়গায় তাকে স্নান করানোর পর চুল কেটে, মানে চুলটা কাটানোর পর এই জায়গায় হয়, হওয়ার পর মহাদেবের কাছে যায়। এগুলো সবকিছু থাকে, সঙ্গে থাকবেন আর সবাই মিলে বলবেন হর হর মহাদেব, জয় মা। এই জায়গায় যেটা আছে, আপনি এই জায়গায় ডালাও নিতে পারেন, ভগবানের সবকিছু এই জায়গায় পাওয়া যাচ্ছে, মূর্তি সবকিছু চারিদিকে সবকিছু আপনারা পাবেন। আর এই দিকে দেখুন নন্দী মহারাজ আছে, তাকে আমি প্রণাম করতে এবার যাচ্ছি, কেননা নন্দী মহারাজ হলো সবচেয়ে বড় মহাদেবের, সবচেয়ে মহাদেবকে যে রক্ষা করে সেই হলো নন্দী মহারাজ। এই জায়গায় বিরাজমান, সবাই কানে কানে বলে কিছু যে তার মনস্কামনা থাকলে। আমার কোনো মনস্কামনা নেই, সবাই ভালো থাকবেন, হর হর মহাদেব। হর হর মহাদেব। একটা জিনিস আপনাদেরকে যেটা বলবো, আমি তো অনেকবার শ্রাবণ মাসে মহাদেবকে আমি পুজো দিতে আসি। আর এই জায়গায় যেটা বলবো, বাইরেও আপনারা ডালা পাবেন, আমি সব সময় নেই এই দোকানটা থেকে, মানে এটা একদম মহাদেবের যে মন্দির আছে তার পাশেই হয়। আর এর আগেও নিয়েছি, এখনো নিয়েছি, এই নিয়ে 3বার হলো। আপনারাও এনার কাছ থেকেই নেবেন, আর সবাই মিলে বলবেন হর হর মহাদেব। এখন আপনাদেরকে দেখাচ্ছি নন্দী মহারাজকে। দেখুন নন্দী মহারাজকে কত সুন্দর লাগছে, অপূর্ব। এবার আমি এগিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে, আর দেখুন দরজাটা কত সুন্দর, দরজাটা গর্ভগৃহের ভিতরে আমি এবার চলে আসলাম, পৌঁছে গেলাম এবার পুজো দেওয়ার জন্য। এবার আমি পুজো দিচ্ছি বাবা চন্দ্রচূড় বাবাকে। আর আরেকটা জিনিস বলবো, এই বাবা প্রচুর জাগ্রত। আর এবার আপনাদেরকে বলবো যে মহাদেব, এই মহাদেব এত জাগ্রত কিসের জন্য, মানে এই জায়গায় দূর দূরান্ত থেকে মানুষ আসে, যেরকম ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল, উড়িষ্যা থেকেও আসে। এই জায়গায় কিসের জন্য আসে জানেন? এই জায়গায় মহাদেবকে বলে যে পুজো দেওয়ার পর আপনি যদি কোনো মানত করেন, কারো শরীর খারাপ হলো, কিছু হলো, মানত করলে তার শরীর ভগবান একদম সুস্থ করে দেয়। আরেকটা জিনিস কি আছে জানেন, যে মহাদেব এই জায়গায় বিরাজমান, মহাদেবকে উপর থেকে আপনি দেখতে পাবেন না, মাটির নিচে আছে, 15 ফিট পর্যন্ত এই মহাদেব আছে। আর প্রচুর জাগ্রত, আপনারা একবার হলেও আপনারা এখানে এসে মহাদেবকে দর্শন করুন। জয় চন্দনেশ্বর মহাদেবের জয় জয়। কেননা খুব ভালো করে পুজো দিলাম এই জায়গায়। এই জায়গায় আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা সবাই আসবেন এই জায়গায়, সবকিছু আপনাদেরকে বলবো। আর এখন আমাদের যে এই জায়গার পণ্ডিতজি আছে, তিনিও এই মন্দিরের মধ্যে বলবেন অনেক কিছু, সবকিছু আপনারা শুনবেন, সঙ্গে থাকবেন। আর সবাই মিলে বলুন জয় চন্দনেশ্বর মহাদেব বাবা কি জয় হোক। বাবা চন্দনেশ্বর মহাদেব স্বয়ংভূ, মহাদেব নিরাকার, পাতাল ফুটা। এই বাবাকে কেউ স্থাপিত করেনি, নিজে মাটি ফেটে বেরিয়েছে। 500 বছর 500 বছর আগে চন্দন গাছে গোড়াতে বাবার আবির্ভাব বলে এর নাম চন্দনেশ্বর মহাদেব। এইখানে প্রত্যেক দিন গুড় ডাব জল ঢেলে বাবাকে পুজো করা হয়। বাবার কোনো লিঙ্গ বিগ্রহ দেখা যায় না, খুবই জাগ্রত বাবা, যে যা কিছু কামনা করে সকলেই মনোবাঞ্ছা পূর্ণ। চন্দনেশ্বর মহাদেব খুব জাগ্রত। হুগলি গ্রাম মধ্যস্থ জলযন্ত্র প্রকাশিত কামনা বরদাতার বন্দে শ্রী চন্দনেশ। হর হর মহাদেব, জয় মা। এখন আরেকটা পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনবো চন্দনেশ্বর মহাদেবের কাহিনী, আপনারা সঙ্গে থাকবেন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চন্দনেশ্বর মহাদেবায় নমঃ। ওম নমঃ শিবায়। এই মাটি হচ্ছে হুগলি গ্রাম, গ্রামটার নাম হচ্ছে হুগলি। হুগলা বন ছিল, এই হুগলা বন থেকে স্বপ্ন হয়ে বাবা চন্দন গাছ ছিল, চন্দন গাছ গোড়ায় আবির্ভাব হয়েছিলেন বাবা চন্দনেশ্বর। সেই বাবা চন্দনেশ্বর স্বপ্নাদি ঠাকুর একটা পুরোহিত ছিল অনেক 500 বছর আগে, একটা অগ্নিকন্যা, তাকে স্বপ্ন হয়েছিলেন। এই স্বপ্ন হওয়ার পর চন্দন গাছের গোড়ায় আমি আবির্ভাব হব, নাম হব আমার চন্দনেশ্বর। সেইখান থেকে মাটি থেকে বেড়েছিলেন, পুজো হয়ে এখানে নামকরণ হয়েছে চন্দনেশ্বর মহাদেব। আস্তে আস্তে এখানে কিছু ছিল না, আস্তে আস্তে আপনাদের মাটি থেকে পাকা হয়ে আজকে বড় মন্দির হয়ে নামকরণ হয়েছে। ধারণা করছে মন্দির পুজো হচ্ছে, চৈত্র মাসে চড়ক মেলা হয় এবং শিবরাত্রিতে প্রবল লোক হয়। 5 দিন ধরে এখানে মেলা বসে, চৈত্র মাসে চড়ক মেলায় বাবা চন্দনেশ্বর জাগ্রত, যে কোনো মানত করলে পূর্ণ হয়। আপনাদের এই পশ্চিমবাংলার লোক এখানে বেশি প্রভাবিত হয়, 90%। কে ছেলের জন্য, কে রোগের জন্য, কে স্বামীর জন্য, যে কোনো মানুষ, বিদ্যা বুদ্ধি জ্ঞান ও দীর্ঘায়ু কামনার জন্য বাবা চন্দনেশ্বর জাগ্রত, কোনো কাকে ফেরায়নি।
দুঃখী দারিদ্রতা পূর্ণ করে, রোগ ব্যাধি মুক্তি করে, সন্তানকে সন্তান দেয়। এই বাবা চন্দ্রেশ্বর আমি জ্ঞান থেকে দেখি জাগ্রত মহাদেব। তাছাড়া কিছু আমাদের যেখানে যা হলে বাবাকে ডাকে। এই বাবা চন্দ্রেশ্বর মহাদেব মনস্কামনা পূর্ণ করুন, সবাইকে ভালো রাখুন। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ধন্যবাদ পুরোহিত মশাই, আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানলাম। শত কোটি প্রণাম মহাদেবকে, আপনাকেও প্রণাম জানাই। আপনিও ভালো থাকবেন। হর হর মহাদেব। হর মহাদেব। খুব ভালো করে পুজো দিলাম। এই জায়গা যে পুরোহিত মশাইরা আছেন, পুরোহিতরা যিনি আছেন, খুব ভালো করে পুজোর ব্যবস্থা এই জায়গায় খুব ভালো করে আপনারা পুজো দিতে পারবেন। আর এখন টোটালি ফাঁকা আছে, কেননা এখন বাজে আপনার 3টে। এই দেখুন 3টে বাজে এখন, 3টের সময়, সেই জন্য এখন ভিড়টা অনেকটাই কম। আমি এই টাইমেই আসি যখনই বাবাকে পুজো দেওয়ার জন্য। আর শ্রাবণ মাসে আমি যখন থেকে দীঘায় আছি 1.5 বছর ধরে, তখন থেকে শ্রাবণ মাসে আমি এসে সোমবারে, মানে ফার্স্ট সোমবার আর লাস্ট সোমবার, এই দুটো টাইমে আমি বাবাকে পুজো দেই। সঙ্গে থাকবেন, আরো সবকিছু দেখাবো মন্দিরের। হর হর মহাদেব। মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হলো রাধাকৃষ্ণর মন্দির আছে এই জায়গায়। আর দেখুন নন্দী মহারাজ এই জায়গায় বিরাজমান। আর এই জায়গায় হলো মহাদেবের মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন চন্দনেশ্বর মহাদেব মন্দির। আর পাশে নন্দী মহারাজ এই জায়গায় বিরাজমান। আর এটা হলো আপনার রাধাকৃষ্ণর মন্দির। আপনাদেরকে ভগবানকে সবকিছু দেখাবো, সঙ্গে থাকবেন। আর এই দেখুন রাধাকৃষ্ণ এই জায়গায় বিরাজমান, বাবা গোপাল এই জায়গায় বিরাজমান। কত সুন্দর মন্দিরটা দেখুন, অসাধারণ। ঠাকুরকে দেখুন কি সুন্দর। আপনাকে দেখালাম, আরো দেখাবো। এই সাইডে দেখুন একদম পুরো ফাঁকা, এখন পুরো ফাঁকা মন্দিরটা। প্রচুর বড় জায়গা নিয়ে আছে এই মহাদেবের মন্দির। আপনাদের যদি কিছু মনস্কামনা থাকে এই জায়গায় বেঁধে, দড়ি দিয়ে বেঁধে, লাল লাল দড়ি দিয়ে আপনাদের মনস্কামনা করতে পারেন। আর এই মহাদেবের যেটা কৃপা আছে, মানে আজ পর্যন্ত কাউকে এই মহাদেবের কাছে খালি হাতে কাউকে পাঠায়নি। প্রচুর জাগ্রত, প্রচুর জাগ্রত, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর এই জায়গায় যেটা হয়, চৈত্র মাসের যে মেলাটা যেটা হবে, যে মেলাটা হয়, সেই মেলাটায় মানে মোটামুটি আনুমানিক সবাই বলে যে 25 থেকে 30 লক্ষ মানুষ আসে। এক মাসের মেলাটা হয় চৈত্র মাসের 14 তারিখ থেকে হয় চক্রটা। আর এই মেলায় আনুমানিক এখন পর্যন্ত আমি যেটা শুনেছি যে 25 থেকে 30 লক্ষ মানুষ। আর তার মধ্যে 20 লক্ষ যে মানুষ হয় সেটা হলো ওয়েস্ট বেঙ্গল থেকে আসে, কেননা এটা বর্ডার ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার। আর বাকিটা যেটা আপনার 10 লাখ যেটা থাকছে সেটা উড়িষ্যার। আর সবাই মিলে বলবেন হর হর মহাদেব। আপনাদেরকে নিয়ে যাচ্ছি মা দুর্গার মন্দিরে, সঙ্গে থাকবেন। সবাই মিলে বলবেন জয় মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, জয় মা। আর এই দেখুন এই জায়গায় হলো মা দুর্গার মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন মা দুর্গার মন্দির এটা। আর ঠিক মা দুর্গা এই বিরাজমান, বিরাজমান এই জায়গায় মা দুর্গা। দেখুন কত সুন্দর, অপূর্ব মুখ মায়ের, অপূর্ব। এখন মন্দির বন্ধ আছে, কেননা মা এখন বিশ্রাম করছে। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। মায়ের মন্দিরের বিপরীতেই ওই নীল পুকুর। আর সবাইকে বলবো লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন প্লিজ। জয় মা। এখন আপনাদেরকে দেখাবো মঙ্গলচণ্ডী মায়ের মন্দির। এত সুন্দর মন্দিরটা। আর এই জায়গায় হলো মা মঙ্গলচণ্ডী এই জায়গায় বিরাজমান। আর উড়িষ্যার মানুষ এই জায়গায় বলে চণ্ডী মা, আর আমরা বলি মা মঙ্গলচণ্ডী। আপনাদেরকে সবকিছু দেখাবো। দেখুন কত সুন্দর মা চণ্ডী মা, কি অপূর্ব মুখ, মায়ের মুখটা দেখুন, খুবই সুন্দর, খুবই সুন্দর, অপূর্ব। মনে হচ্ছে যে মা বিরাজমান, মা আমাদেরকে দেখছে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হলো গণপতি বাবা এই জায়গায় বিরাজমান। আর দেখুন এই জায়গাতেও আমার মা আছে, মা তারা। আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আজকে আমার খুবই ভালো লাগলো যে এত বড় উড়িষ্যায় আসার পর মা তারাকেও এই জায়গায় দেখতে পাচ্ছি এই মন্দিরের মধ্যে। আমি সৌভাগ্য। জয় মা। আমি প্রচুর আনন্দ হয়েছি। জয় মা। দেখুন প্রসাদ খাচ্ছে নন্দী মহারাজ। নেই খাবি না? এই দেখুন, দেখেছেন নন্দী মহারাজ প্রসাদ খেলো। এই জায়গার একটা বৈশিষ্ট্য, এই জায়গার যে নন্দী মহারাজ গরু যারা আছে তারা কিন্তু প্রসাদও খায়।
গজা থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে, এটাই হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য। উড়িষ্যাতে আমি যত মন্দির দেখেছি সেই জায়গায় এরকম, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমি জানি না খায় কিনা। খুবই ভালো লাগে। এই দেখুন প্রসাদটা খাচ্ছে, আর সবাই মিলে বলবেন জয় নন্দী মহারাজ কি জয় হোক। আপনারা যখন মন্দিরে যাবেন আমি বলবো সবাই ওই জায়গায় যত গোমাতা আছে তাদেরকে খাবার দেবে। লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সবাই মিলে বলুন আমার মা তোমার মা সবার মা জয় মা, মা সবার মঙ্গল করুন।